Hi friends, this is Aminul Islam. Welcome to back my YouTube channel. আমি বহুত দিন হয়ে যায় আমার ইউটিউবের মধ্যে কোনো ভিডিও সিডিও কিছু বানাই না, কিছু পার্সোনাল রিজন বা কিছু পার্সোনাল প্রবলেমের জন্য অনেক দিন হয়ে যায় কোনো ভিডিও আপলোড করি না। তো এখন করে আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আসবো, জব যেগুলো আর কি গভর্নমেন্ট জব আছে, প্রাইভেট জব আছে, যেগুলো ইত্যাদি ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো নিয়ে প্রত্যেক দিন আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবো। তো আশা করবো আমরা সবাই সাপোর্ট করবেন এবং সবাই আমার ভিডিওটা দেখবেন। তো আজকে আমার ভিডিওতে আলোচনা করবো যে বর্তমানে রেলওয়ে ডিপার্টমেন্ট RRB দুইটা ভ্যাকেন্সি চলতেছে, একটা হলো আন্ডার গ্রাজুয়েট আর একটা হলো গ্রাজুয়েট লেভেলের। তো আজকে আলাপ করবো আন্ডার গ্রাজুয়েট ভ্যাকেন্সি, এলিজিবল ক্রাইটেরিয়া, এর ফিস ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলাপ করবো। দেখেন, আমরা বহুত দিন করে আমরা কিছু মানুষ জানি যে RRBর মানে রেল ডিপার্টমেন্টের কিছু ভ্যাকেন্সি দিব, 10+2 আন্ডার গ্রাজুয়েটের ভ্যাকেন্সি দিব। আমরা বহুত দিন করে এটা ইন্তজার করতেছি। তো এই ইন্তজার করতে করতে আমাদের 21 তারিখ 21/9/2024 আমাদের স্টার ডে আমাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু অনলাইন করে দিছে। তো আমরা এখানে এলিজিবল ক্রাইটেরিয়া আমরা একবার প্রথমে দেখে নেই। এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে আছে বয়স হলো আপনার 18 বছর এখন 33 বছর অবধি। তারপরে এখানে কিন্তু RRB একটা কিন্তু পার্সেন্টেজ নির্ধারিত করে দিছে। আমাদের জেনারেল, OBC আর EWS যেগুলো আছে তাদের জন্য কিন্তু পার্সেন্টেজ নির্ধারিত করে দিচ্ছে। আর পার্সেন্টেজ হলো 50% তাদের জন্য মাস্ট বি, ওটা 50% লাগবে। আর SC ST PH এদের জন্য কিন্তু খালি পাস হলেই এদের কিন্তু হয়ে গেল, এদের কিন্তু পার্সেন্টেজ কোনো নির্ধারিত নাই। তারপরে আসে অ্যাপ্লিকেশন ফিসের দিকে। তো অ্যাপ্লিকেশন ফিস আমাদের জেনারেল, OBC, EWS এদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস করা হয়েছে 500 টাকা। আর SC ST PH ফিমেল ক্যান্ডিডেট এদের জন্য কিন্তু এদের জন্য অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 250 টাকা। কিন্তু বাই চান্স ধরেন এখন 500 টাকা দিয়ে আপনি অ্যাপ্লাই করার পরে যদি আপনি এক্সামে ফেল হয়, তাহলে কিন্তু আপনার 500 টাকাটাই রাখবো না, তার মানে মারি যাবো না, ওটা কাইটা দিব না। কিন্তু আপনি যদি এক্সামে ফেল হয়ে যান, এখানে কিন্তু 500 টাকা কোনো 400 টাকা কিন্তু আপনাকে রিটার্ন করে দেওয়া হবো। এটা খালি 400 টাকা রিটার্ন করে দেবো। জেনারেল, OBC, EWS এদের জন্য 400 টাকা রিটার্ন করে দেওয়া হবো, 100 টাকা ওরা কাইটা দেবো, রাখবো। আর আমাদের SC ST PH অল ফিমেল ক্যান্ডিডেট এদের জন্য 250 টাকা যেটা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ওই 250 টাকাটাই কিন্তু রিটার্ন করে দেবো। তারপরে আসে অ্যাপ্লিকেশন ডকুমেন্টের মধ্যে আপনার কিন্তু আধার কার্ডটা প্রথমে লাগবে। আর আধার কার্ডের সাথে যেটা আর কি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওটা লাগবে, যেহেতু OTP লাগবে, আধার ভেরিফিকেশন OTP লাগবে। তারপরে আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট। তারপরে আপনার মেট্রিক এবং হাই সেকেন্ডারি অল ডকুমেন্ট লাগবে কিন্তু অ্যাপ্লাই করার সময়। আর আশা করি আপনাদের সবাইকে আমি ভালোভাবে বুঝাইতে পারছি। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে সাথে থাকেন। ধন্যবাদ।